বর্তমান সরকার এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে এনজিও সরকার। এরা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভুল হবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিচ্ছে, তাদের সাথে কথা বলা, সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তাহলে আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে হবে? কেন উনি এদেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন, আরামাইশে ছিলেন। উনি বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা। আপনি 8টা মিটিং করতেন 8 বিভাগে, সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন। তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন। এইটা তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হলে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমাদের এই ছাত্ররা 2টা জিনিস শিখাইতে পরিষ্কারভাবে, যেটা জাফরুল্লাহ ভাই আগে বলতেন, তাকেও আমরা মানে কি বলবো স্বীকৃতি দেয় নাই আমাদের ঘোষণায়, এটা পরে বলি। আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ, এর স্থান বাংলাদেশে নাই। কোনো দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয়। এই বিপ্লব অসহমত বিপ্লব, বিপ্লব ধারণ করতে হবে, দেশকে সংস্কার করতে হবে। আমাদের অনেক সুযোগ ছিল, সুযোগ এখনও আছে। আমি বলি আপনি সুন্দরভাবে সকল কিছু সংস্কার করেন, পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন। কেন করতেছেন না? সমস্যা কোথায়? আমি জানি না এখানে কোন রাজনীতি আছে। রাজনীতি একটাই হবে যে নতুন সরকার আসলে নিয়োগ দেবে, প্রতিটা সৈনিক থেকে আপনি পুলিশ থেকে 10 লাখ করে চাঁদা নেবেন। এইটা তো কাম্য না। চাঁদা মুক্ত পুলিশ নিয়োগ করেন। আমার একটা কথা বলি, এই আজকের এই জায়গায় একটা পুলিশ সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায়? নিজে খাবে না বাড়ি ভাড়া দেবেন, বউরে চালাবে? আপনি বাধ্য করতেছেন তাকে অসৎ হতে। প্রতিটা পুলিশ কর্মকর্তাকে, সৈনিককে তার নিজ নিজ এলাকায় চাকরি করতে দেন। স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হবে না। আমরা চাই না 54 ধারা। রাষ্ট্রের কাছে কী চাই আমরা? ন্যায় বিচার। পুলিশ সেবক দেখতে চাই, সেবক না হোক, অন্তত জুলুম না করুক আমাদের প্রতি। এটা তো কাম্য, এটা তো কামনা করতে পারি। প্লিজ ওই ধরনের আলোচনা করেন। আপনি আলোচনা করেন পুলিশ কর্মকর্তা, যেমন আপনার আছে আমাদের 2 জন উপদেষ্টা, একজন বাহার সাহেব আছেন, আরেকজন লোকে আমাদের খোদাবক্স। ওনাকে দিয়ে আপনি কোনো সমাধান পাবেন না। আপনি আলোচনা করতে হলে পুলিশের সমস্যা, পুলিশের সাব ইন্সপেক্টরদের সাথে কথা বলতে হবে। ওরা জানে, ওরাই মামলা করে, ওরাই সব কিছু করে। আপনি তাদের সাথে কথা না বলে আবল তাবল লোকের সাথে কথা বলেন। পুলিশ সংস্কার করেন, আমাদের সমস্যার সমাধান। আর একটা বড় জিনিস, এই দেশে বড় সমস্যা রাজনীতিবিদ। আমরা চাই ভালো রাজনীতিবিদ। চোর, বাটপার, চাঁদাবাজ রাজনীতিবিদ আমরা চাই না। সকল নেতাদের বলবো অনুগ্রহপূর্বক বাছাই করুন, যাতে ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন। এই চাঁদাবাজি মনে করেন 10 টাকা নিছি, এই 10 টাকা ঘুরতে ঘুরতে আমার ঘরে এসে পড়ে। অনুগ্রহপূর্বক এই ধরনের নেতা আমরা চাই না। শহীদ জিয়ার নেতা এটা কার্যক্রমের মধ্যে চাঁদাবাজি ছিল না। যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না, নিজের টাকা দেওয়া করেন, চাঁদাবাজি বন্ধ করেন। আমরা ভালো রাজনীতিবিদ চাই। বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না। সবাইকে তারা করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জামাত হোক, এই সন্ত্রাসীদের পালন করে তারা। এই রাজনীতি চলতে পারে না। এটা জনগণের দেশ, রক্ত দেশের সাধারণ জনগণ, এই শেখ পরিবার দেয় নাই। সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি। এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ, সোনার বাংলা। আমরা এটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি, কারো দানে আমরা চলি না।